কিছু মানুষ এখনো বসে আছে তাণ্ডবকে বয়কট বয়কট রব তুলে, আর এদিকে তাণ্ডবের মার্কেটিং দেখো। বিদেশের মাটিতে কারা তাণ্ডবকে প্রেজেন্ট করবে, মানে ডিস্ট্রিবিউটর হিসেবে কারা থাকবে, তারা তাদের মতন করে অ্যাড দেওয়া শুরু করেছে। ছবি মুক্তির কিন্তু এখনো 7-8 দিন বাকি। আরে দিনের শেষে গিয়ে মানতে হবে বিদেশের মাটি থেকে আমাদের মেগাস্টার শাকিব খানের রাজকীয় বক্স অফিস আসে। সো কেন ডিস্ট্রিবিউশন কোম্পানি অ্যাড করবে না? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা কিন্তু এখন তাণ্ডবের কন্টেন্ট চাই। প্লিজ তাণ্ডব টিমকে এটা বলছি, অনুরোধ রাখছি। জানি গতকাল টাইটেল ট্র্যাক এসছে, আগামী 3-4 দিনের মধ্যে আরও একটা কন্টেন্ট আমরা চাই। প্লিজ প্লিজ, সেটা রোম্যান্টিক গান হোক বা অন্য কিছু হোক। আর ট্রেলারটা আমরা একেবারে চাই রিলিজের জাস্ট আগে আগে। আমরা আশা রাখছি যে ট্রেলার খুব ভালো হবে এবং ট্রেলারটা আমরা পাবো, এটা আমরা আশা রাখছি। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তোমাদেরকে আমি একটা ফটো দেখাই, মানে একটা নিউজের একটা ব্যাপার দেখাই, যেটা আমি অলরেডি আমার কাছে সেভ করে রেখেছি। সেটা হচ্ছে এইটা। তোমরা জানো এই প্রোডাকশন হাউসটির সঙ্গে বা এই কোম্পানিটির সঙ্গে তোমরা পরিচিত, বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কোপ ফিল্মস সাথে তোমরা অবশ্যই পরিচিত। এর আগে মেগাস্টারের সিনেমা বায়োস্কোপ ফিল্মস কিন্তু পরিবেশনা করেছে। তারা কিন্তু তাণ্ডবকেও পরিবেশনা করতে চলেছে। দেখি আমরা তারা কি লিখছে, দেখো। অবশেষে গত 8 বছরের এই পথ চলায় কিছু একটা মাইল ফলক ছুঁতে পেরেছি আমরা। আজ বুধবার 28শে মে বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে আমাদের 50তম ফিল্ম রিলিজের ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। আকাশচুম্বী জনপ্রিয়তার শীর্ষে মেগাস্টার শাকিব খান এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত পুরস্কৃত 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ারে আসছেন আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ডেনমার্ক, সুইডেন এবং পর্তুগাল মুক্তি প্রতীক্ষিত তাণ্ডব ছবিতে। তাহলে কতগুলো দেশে রিলিজ পাবে আমরা এখান থেকেই জানতে পেরে যাচ্ছি। দেখো, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, এতগুলো কান্ট্রি কনফার্ম আছে যে যে কান্ট্রিগুলোতে তাণ্ডব যাবেই। আমি শিওর আরবিয়ান কান্ট্রিগুলোতেও তাণ্ডব যাবে। এখন একটাই কথা চাই, সেটা হচ্ছে পাইরেট হয়ে যায় না যেন ছবি। মানে যে প্রবলেমটার মুখোমুখি পড়লো বরবাদ, সেই প্রবলেমটা যেন না ঘটে তাণ্ডবের সঙ্গে। এমনিতেই কিন্তু তাণ্ডবের প্রচুর শত্রু চারিদিকে, সেটা আমরা একটুখানি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলেই বুঝতে পারছি। কাজেই তাণ্ডব টিমকে একটাই কথা বলবো, আপনারা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন। ছবিটা যেন কোনোভাবেই বরবাদের মতন ক্ষতির সম্মুখীন না হয়, এটা কিন্তু আমরা কেউ চাইবো না। বিদেশের মাটি থেকে একটা দারুণ ব্যবসা আসার জন্য ছবিকে আগলাতে হবে। এবারে দেখি কি লিখছে বায়োস্কোপ ফিল্মস। এবং তাণ্ডব হবে আমাদের 50তম পরিবেশনা। উপরিউক্ত দেশগুলোর সবকটিতেই তাণ্ডব পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। উপরের দুজন ছাড়াও আমাদের আরও একজন প্রিয় মানুষ জড়িত আছেন তাণ্ডবে। আর কেউ নন সে আমাদের প্রচণ্ড পছন্দের মানুষ, বাংলাদেশের ক্রিস্টোফার নোলান পরিচালক রায়হান রাফি। একে একে ব্যাক টু ব্যাক ছবি হিট উপহার দিয়ে চলেছেন রায়হান রাফি, এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি রায়হান রাফির সাথে আমরা আছি শুরু থেকেই। পোড়ামন 2, পরাণ, সুরঙ্গ এবং তুফান প্রতিটি বায়োস্কোপ ফিল্মসের গর্ব ভর পরিবেশনা। আর এখন তাণ্ডব হবে আমাদের 5ম রায়হান রাফি ফিল্ম। ছবিঘরের লিস্ট, তারিখ, শো টাইম অচিরেই ঘোষণা করা হবে। ঈদের কেনাকাটার মাঝে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন। এই 50তম ছবির কৃতিত্ব কেবল আপনাদের দর্শকদের। ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন, বাংলা ছবির সাথেই থাকবেন। দারুণ একটা পোস্ট আমরা পেলাম। সো আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে ইউএসএ, কানাডা, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেন, এই সমস্ত জায়গাগুলোতে, ইতালি, এই সমস্ত জায়গাগুলোতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনাতেই কিন্তু তাণ্ডব রিলিজ পাবে। এখন এটাও দেখবার ব্যাপার, বাংলাদেশে মুক্তির কতদিনের মাথায় বিদেশের মাটিতে মুক্তি দেওয়া হয়। আমার কোথাও গিয়ে মনে হয় এটা বাংলাদেশে রিলিজ হওয়ার 1 মাস পরে গিয়ে বিদেশের মাটিতে মুক্তি দেওয়া হোক। মানে এটা আমি অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার কথাও বলছি। আগে বাংলাদেশ থেকে ছুটিয়ে 1 মাস ব্যবসাটা করে নিক, তারপরে বিদেশের মাটিতে রিলিজ দিক। কারণ বিদেশের মাটিতে রিলিজ হলেই না ছবিটা পাইরেসি হয়ে যাবে। আপনারা যতই বলুন, যেই যাই বলুন, ইন্ডিয়াতে রিলিজ হলেই শুধু পাইরেসি হয়। গত 2টো ছবি তার প্রমাণ। ইন্ডিয়াতে ছবি রিলিজ না হয়েও পাইরেসি হয়ে গেছে। 1 নম্বর প্রমাণ দরদ, 2য় নম্বর প্রমাণ বরবাদ। সো আমি এটা একজন মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে চাই যে তাণ্ডব সিনেমাটা আগে 1 মাস, দরকার হলে 40 দিন ছুটিয়ে বাংলাদেশে ব্যবসা করুক,
তারপরে ছবিটা প্রবাসে রিলিজ করুক। প্রবাসীরা যারা আছেন তারা 30 দিন কেন 50 দিন পরেও তাণ্ডব রিলিজ দিলে তারা যদি পাইরেটসি না দেখে ফেলতে পারেন, তারা সবাই প্রচণ্ড আগ্রহ নিয়ে হলে যাবেন, যেমনটা মেগাস্টারের অন্যান্য ছবির ক্ষেত্রে তারা গেছেন। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।